হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি প্রশ্নভুল মামলা টেট 2017 টেট 2022 আজকে শুনানির জন্য লিস্টেড আছে এবং তার সাথে রিপোর্ট জমা সংক্রান্ত যে ব্যাপার ছিল সেটাও কিন্তু নির্দিষ্ট বেঞ্চে আমরা লক্ষ্য করেছি। তো এর আগের শুনানিতে আপনারা দেখেছেন যে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটা যেহেতু মহামান্য সিঙ্গেল বেঞ্চের ব্যাপার, তো সেখানে মহামান্য সিঙ্গেল বেঞ্চে তার রিপোর্ট জমা দেবে। তখন মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে যে একটা ব্যাপার বলা হয়েছিল যে যেহেতু অনারেবল জাস্টিস এখনও মহামান্য হাইকোর্টে এখনও আছেন, অর্থাৎ তার যে বেঞ্চ সেটাও কিন্তু আছে এবং আজকে দেখতে পাচ্ছি যে আমরা যে অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস তার বেঞ্চেই, অর্থাৎ এক্ষেত্রে এই মামলাটি লিস্টেড আছে। তো আমরা কজ লিস্ট দেখাবো এবং সেখানে কি লেখা আছে এবং সেখানে কত নম্বর সিরিয়াল আছে সমস্ত ব্যাপারটা আমরা দেখাবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ নতুন নিয়োগের আগে টেট 2017 টেট 2022 যে প্রশ্নবুল মামলা তার যে ফাইনাল জাজমেন্ট এটা হওয়া খুবই জরুরি, কারণ রায় যেদিকেই যাক একটা মানে ফাইনাল আউটকাম আসা খুবই দরকার। কারণ নতুন নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত শুরু হয়নি, তার আগে যদি এটার শুনানি কিছু হয় তো অবশ্যই ভালো জিনিস। তো দেরি না করে আমরা ঠিক নির্দিষ্ট জায়গাতে চলে যাব কজ লিস্টে, সেখানে কি লেখা আছে দেখব, কত নম্বর সিরিয়াল আছে, কোন বেঞ্চে আছে এবং সেখানে কটার থেকে শুনানি হবে এবং এই সংক্রান্ত ডিটেলসটা দেখার চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখুন। দেখতে থাকুন। তো আমরা চলে এলাম অফিসিয়াল কজ লিস্ট কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্ট। দেখতে পাচ্ছেন মানডে আজকের 17 নভেম্বর 2025, কোর্ট নাম্বার 4 এবং মহামান্য ডিভিশন বেঞ্চ এবং এক্ষেত্রে অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ, অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস। আমি এর আগেই বলেছি যে প্রশ্নগুলো মামলা সংক্রান্ত যে ম্যাটার সেটা হচ্ছে অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস যেখানে থাকবেন সেখানে হবে ব্যাপারটা। তো সেটা রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারই হোক বা পরবর্তী শুনানি হোক। তো আমরা একটু নিচের দিকে যদি যাই, একদম এমইটি 917টাকে খোঁজার চেষ্টা করছি। তো একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো 68 নম্বরে আছে এমইটি 917 2024 WB বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওআরএস ভার্সেস মোশন মিত্র আদার। তো এক্ষেত্রে যে আইএ বা ইন্টারলোকুটার অ্যাপ্লিকেশন বা কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে এখানে এর সাথে আছে। তো এই ম্যাটারটি 68 নম্বরে আছে। এখন দেখার বিষয় কি হতে চলেছে, কারণ এই বেঞ্চেই কিন্তু শুনানির একটা ব্যাপার লক্ষ্য করা গিয়েছিল আগে, যেটা একটু আগে আমরা বললাম। তো কমেন্টে জানাবেন যে আপনারা প্রশ্নগুলো মামলার সাথে যুক্ত আছেন কিনা। তো শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল। এখন এই মামলার পরবর্তী আপডেট বা আদার্স যে ম্যাটারগুলো আছে সেগুলো আপডেটগুলো পেতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, বা যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।